বিশালগড় নিউ টাউন হলে বিবেকানন্দ শিশু নিকেতন স্কুলের নবীনদের স্বাগত, মেধা স্বীকৃতি এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার দুপুরে। প্রধান অতিথি হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা, উপস্থিত রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলাশাসক ড সিদ্ধার্থ শিবা জসপাল, জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা, বিশালগড় পৌর পরিষদের চেয়ারপারসন অঞ্জন পুরকায়স্থ, স্কুলের প্রধান শিক্ষক সুদীশ ভট্টাচার্যী, ধনঞ্জয় চৌধুরী, প্রেসিডেন্ট ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। দেখুন বিস্তারিত ডিডি রিপোর্ট নিউজ অন্তিপ্রাশা। 2022 আমি এখানে এসেছিলাম এবং আবার 2025 এসেছি। আমার পূর্ববর্তী বক্তা স্কুলের বিষয়ে আমাদের সামনে রেখেছেন, অনেকগুলো দাবি দাওয়াও রেখেছেন। আমি কথা বলবো আমাদের আধিকারিকদের সাথে যে কিভাবে যে বিষয়গুলো এখানে রেখেছেন কিভাবে সাহায্য করা যায়, নিশ্চয়ই বিষয়ে আলোচনা রাখব। দ্য ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস, আমরা সবাই জানি। আজকে যে রেজাল্ট আমরা দেখলাম যে মাধ্যমিকের 5 জন এবার বোর্ডে স্ট্যান্ড করল, এদের পেছনে কৃতিত্ব কিন্তু মা বাবারা তো আছেনই, মা তো আছেনই, কিন্তু শিক্ষক শিক্ষিকাদের। কাজে এই শিক্ষক শিক্ষিকাদের যে পরিশ্রম এবং স্টুডেন্টদের যে পরিশ্রম, সেটি মিলিতভাবেই কিন্তু এই রেজাল্টটা এসছে। কিন্তু এখানে বলা হয়েছে যে 12th ক্লাসের রেজাল্ট কিন্তু সেইভাবে হচ্ছে না। কারণ আমি যা শুনলাম যে 10th-এর পরেই ওনারা আগরতলায় ভালো ভালো স্কুলে চলে যান। কাজেই যারা 10th ক্লাসে ভালো রেজাল্ট করেছে মাধ্যমিকে, তাদের কিন্তু আর 12th ক্লাসে পাওয়া যায় না। যাই হোক, এটা তো যাবে, যেখানে ভালো পড়াশোনার সুযোগ থাকবে, ইনফ্রাস্ট্রাকচার থাকবে, তো এইভাবে যাবে। কিন্তু আমি এটাই আবেদন করব যে 12th ক্লাসেরও যদি ভালো রেজাল্ট হয় এবং চেষ্টার যদি থাকে, এবং স্টুডেন্টদের সবচেয়ে বড় হচ্ছে যে কাক চেষ্টার মতো করতে হবে সারাক্ষণ ধরে, তবেই গিয়ে রেজাল্ট আসবে। আমি নিজেও শিক্ষকতার সাথে জড়িত ছিলাম এবং এখানে ওই 24/7 যদি পড়াশোনা না হয়, কোনো অবস্থায় ভালো রেজাল্ট আসতে পারে না। আমি যদি মনে করি ক্লাসের মধ্যে গিয়ে 45 মিনিটস আমার চাকরি যেহেতু করি, গিয়ে 45 মিনিটস আমি আমার জ্ঞান বিতরণ করে আমি চলে আসলাম, আর স্টুডেন্টরাও যদি মনে করে যে আমি বাস 45 মিনিটস কোনো রকমে ক্লাসে বসলাম আর ভবিষ্যতের কথা চিন্তা না করে এতটুকুই। এবং আরেকটা যে সমস্যা হয় যে প্রাইভেট টিউটরের উপর অনেকটা ভরসা চলে আসে। 45 মিনিটস করে থাকে ঠিকই, 7টা-8টা ক্লাস তো থাকে, কিন্তু তারপরেও এই যে প্রাইভেট টিউশনের উপর যে একটা মানসিকভাবে যে একটা আস্থা, তাতে করে কিন্তু আমাদের টিচারদের স্টুডেন্টদের অনেকের সেভাবে বিকশিত হওয়ার যে চান্স থাকে সেটা কমে যায়। এই যে ডিপেন্ডেন্সি, আমি বললাম এটা হ্যাবিচুয়েশন আমি বলবো, এবং হ্যাবিট থেকে আস্তে আস্তে করে এডিকশনে পরিণত হয়। কাজে এই জায়গার মধ্যে ক্লাসের মধ্যে টিচাররা যখন পড়ান মনোযোগ যদি দেওয়া যায়, আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে, নেটের যুগে পড়াশোনা স্কুলের বাড়ির ভিতরেই কিন্তু অনেকে করে নিয়ে আসতে পারে। বইও পড়তে হয় না, বই তো পড়তেই হবে, কিন্তু বইয়ের সাথে আরও যুক্ত করা যায়। যেখানে দেখা যায় যে কোনো একটা টপিকস আমার ক্লিয়ার হচ্ছে না, এখন পুরো হাতের মুঠোয় কিন্তু সমস্ত কিছু, পুরো জ্ঞান সব কিছু হাতের মুঠোয়।